দেখো আজকে 28 তারিখ আর বেশ সকাল সকালই ঘুম ভেঙে গেছে আমার। এদিকে মন্দিরে গান বাজছে শুনতে পাচ্ছি। আর গতকাল মানে 27 তারিখে রাতে তো ভালোই ঝড় বৃষ্টি হয়েছে। তো ভাবলাম যে সকাল সকাল উঠে একবার চারপাশটা দেখি কীরকম অবস্থা। জল জমে গেছে জানি, যদিও বৃষ্টিও পড়ছে এখনও। আর এদিকটা দেখো পুরো ভিজে অবস্থা খারাপ। তাদের তো কোনো চিন্তা নেই, যাতে ভেঙে পড়ুক সেটাই তারা চায়। আর রাতে এখানে যে লোকগুলো ছিল তারা সম্ভবত তাদের বাইক ধরে চলে গেছে। এখানে সাইকেল বাইক এগুলোই শুধু আছে। চারপাশটা তো ভিজে এরকম অবস্থা হয়ে থাকবেই, সেটা জানতামই। ভালো লাগছিল না কিছু সকালের এরকম পরিবেশ। যাই হোক, তো বাইদ্যর থেকে সেখানে এসে দেখি চারপাশটা বাবা পরের দিন ছেলে দিয়েছিল রাত্রে। তো পলিথিনগুলো ছাড়াই আছে, কিছু ভিজেছে। এদিকে নবটা তো এখানে ভেঙেই আছে, তো সেটাও দেখছি বাবা কবে ঠিকঠাক লাগাবে নতুন কে জানে। আর চারপাশে ইটগুলো যেগুলো থেকে সিমেন্ট ছাড়ানো হয়নি সেগুলো ধোয়া হয়নি। বাকিটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে ধুয়ে, কারণ নিচে নামিয়ে দেওয়া হয়েছিল। তো সকাল সকাল ভালো লাগছিল না বলে আমি আবার এসে শুয়ে পড়েছিলাম। এদিকে শুয়ে শুয়ে বোতলটার সাথে একটু ছবি তুলছি। তারপর ভাবলাম না, শুয়ে থেকে লাভ নেই, উঠে পড়ি, কারণ বেলা বাড়বে তখন আরও অস্বস্তি লাগবে। ওদিকে মা একটু বাগানের দিকে গেছে। আর সকাল সকাল নতুন গাছ থেকে একটা সজনে ডাঁটা আর পুরোনো গাছ থেকে সজনে ডাঁটা নিয়ে এসে মা আনাজ কাটতে বসেছে। বিস্কিট খেয়ে নিয়ে তারপর মুড়ি খেতে বসে পড়ছে ঝটপট। যেহেতু রেমো এখন বাড়িতে নেই, তো সেজন্য ওকে বিস্কিট দেওয়া মুড়ি দেওয়া কোনো কিছুই আর ব্যাপার স্যাপার নেই। এদিকে একটা ঘুঘু পাখি এসেছে, সে ধান খাচ্ছে। আর আমি সময় করে সবগুলো ওষুধ পরপর খেয়ে নিলাম। মার আনাজ কাটার প্রায় শেষের দিকে, গল্প করছি আর মা নিজের কাজ করছে। যাই হোক, টুকটাক লেখালেখি করছিলাম আর মা ওখানে বাটনা বাটছিল। যেহেতু বাইরে শিলনোড়াটা নামিয়ে দিয়েছে সেই জন্য বাবা নামিয়ে দেবে বলছিল, কিন্তু মা একাই নামিয়ে নিয়েছে। তারপর বাবা বাজার থেকে আসতে ফোন করে একজন কাকুর সাথে কথা বললো, যোগেশ কাকু কথা বলার পরে বললো যে কিছু ছবি আর ভিডিও বাবার ফোনে পাঠিয়ে দেবে। যাই হোক, তোমার জুতো গেছে সেটা নিয়ে অনেকক্ষণ কথাবার্তা হলো। কাকুরও এরকম বেশ কয়েকবার পুজোয় জুতো অনেক চলে গেছে, সে নিয়ে অনেকক্ষণ হাসি মজা হলো। এদিকে কারেন্ট ছিল না ভোর থেকে। কারেন্ট আসতে মা আর আমি মিলে জল নিয়ে নিলাম ঝটপট, বাবা সবই নিয়ে এসছে। যাই হোক, লাইট ফোন সমস্ত কিছু চার্জে দিলাম। আর ছবি ভিডিও আলাদা তো পোস্ট করেছি, আবার এই যে মাঝে অল্প একটা অংশ দিলাম। এদিকে সিমেন্টের অংশগুলো আমি বয়ে রেখে দিলাম ঝুড়িতে করে। এদিকে মা কিছু পিঠে রেখেছিল, তো সেগুলো আমি বাবা আর মা তিনজন মিলে খাবো, সেজন্য মা গরম করেছে আজকের। এদিকে বাবা এখানে কাজ করছে আর আমি বাবার সাথে গল্প করছি। যাই হোক, তারপর আর কি, যে ইটগুলো পরিষ্কার হয়েছে সেগুলো সাজিয়ে রাখছে। আমি বলছিলাম তাড়াতাড়ি খেয়ে নিতে, তো বাবা খেয়েও নিয়েছে। আর এখানে একটা বাড়তি কাগজ ছিল, তো সেটা আমি বের করে নিয়ে এসে ভালো করে বিছিয়ে দিলাম। তে আসলে বালি রাখা হবে সেই জন্য। যাই হোক, আর এদের তো কাজ হচ্ছে সব, আমাদের পুকুরের জল নেই। তারপর আর কি ঝটপট স্নান করে নিয়ে আমি আম গাছের কাছে একটা ভিডিও করছিলাম। এদিকে মা আর বাবা মিলে কিছু কিছু করে এই যে সিমেন্টের অংশগুলো ছিল সেগুলো সরিয়ে দিল। আর তার মাঝে বাবা নবটাও লাগিয়ে দিয়েছে, গ্যাসের পুরনো একটা ছিল ঠাকুমার, তো সেটাই অনেক কষ্টে খুঁজে পেয়ে লাগিয়ে দিয়েছে। পরে চেঞ্জ করা হোক আর যা হোক। এদিকে আমি ফুল ধূপ দিয়ে দিয়েছি আর বাবার জন্য বেশ অনেকগুলো ফুল রেখেছি। এখন মোটামুটি অনেকগুলোই ফুল হয়। আর মা ঠাকুরকে খাওয়ারও দিয়েছে। যাই হোক, একাদশী যেহেতু পেয়ে গেছে সেজন্য নিরামিষ। তাদের বাড়ির দেখো গাড়ির কি একটা অংশ বিক্রি করছে, এমন হাবভাব দেখায় যেন মনে হয় আমরা তাদের জিনিসপত্র নিয়ে নিই, না হাত দিই, না কী করি কে জানে। অথচ তারা আমাদের বাড়ির সমূহ জিনিসটা নিয়ে ব্যবহার করে, তার বেলা কিছু না। যাই হোক, সমস্তটা মা আর বাবা মিলে পরিষ্কার করে নিয়েছে। কিন্তু আমি এবারে খেতে পারবো না ওই রকম করে, কারণ একদিন খেয়েছিলাম, প্রচণ্ড কষ্ট হচ্ছে, এত নিচু অংশ। আমি সেজন্য টুল আর চেয়ারে করে বসে খেয়েছি। আইসক্রিমটা প্রায় গলে গেছে এরকম অবস্থা, মা অল্প নিয়েছে আর আমি বাকিটা খেয়েছি, বাবা নেয়নি। এখানে এই জায়গাটা এখন পরিষ্কার আছে, পরে জিনিসপত্র থাকবে। যাকে আমি একটু ঘুরে ফিরে এরকম ছবি তুলছিলাম। আর পাতাটা খাওয়া হয়নি, পাতাটা খেয়ে নিলাম, প্রসাদী বেলপাতা। যাকে জল তো এরকম নেবেই, কতদিনে কাজ শেষ করবে কী হবে কে জানে। সত্যি বলতে মা বাবা ওই যে কিছু বলে না, সেজন্যই পেয়ে বসে। এদিকে দুপুরবেলা দেখি এক ফোঁটাও নেটওয়ার্ক নেই। তো বাবার ফোনে ফোন করে দেখছি, বলছে যে কল যাবে না। বিকেলে উঠে বাবার কাজ করছি আর হঠাৎ দেখি রেমুর ডাক। বাইরে বেরিয়ে দেখি মা ওকে খেতে দিয়েছে, কিছুটা খেয়ে বসে আছে, আমার কাছে ঘুরঘুর করছিল। তো জায়গাটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, সমস্তটা বোয়া হয়ে গেছে বলে বালি কাঁকড় যা যা ছিল বিকেলবেলা এই যে বাবা বয়ে নিয়েছে। আর বড় অংশগুলো বাইরে রেখেছে, সেগুলো যদি কোনো কাজে লাগে তো দেওয়া হবে। আর একটা বিষয় কি জানো তো, আমার গলার অবস্থা একদমই ভালো না, সেটা আশা করি ভয়েস শুনে বোঝা যাচ্ছে। তো শরবতটা খেয়ে নিলাম ঝটপট মিলে সবাই আর কি। আর বাবা এই যে কলা পেড়ে এনেছে, কালকের একটা কাজে লাগবে আর রান্না হবে। আমার কাছে একটু বসেছিলাম, তারপর ভাবলাম যে বাগানের দিক থেকে একটু ঘুরে আসি, কারণ বাগানের দিকে খুব একটা যাওয়া হয় না এখন, সেজন্য একটু দেখেও আসবো। আর ওদের কোথায় কি পাইপ বসেছে, কীরকম কী ব্যাপার সেটাও দেখা দরকার, কারণ তারা আমাদের সমস্ত জায়গা দিয়ে ঘুরে ফিরে সমস্ত জিনিস নিয়ে যায়, অথচ আমরা খুব একটা দেখি না।
আবার তারা বড় বড় ভড়ং করে। যাই হোক, এই যে দেখো এখানে পায়ে বসে জল নিয়ে যাচ্ছে, এমন করে নিয়ে যাচ্ছে যেন ভাবছে যে কেউ জানবে না। ওই যে খরগোশের মতো অবস্থা, চোখটা ঢেকে রেখে ভাবে যে কেউ দেখতে পায়নি। যাই হোক, বাইরে বেরিয়ে এই যে দেখছিলাম কীভাবে কোথায় কী রাখা হয়েছে। রেমু মুড়ি খেয়ে জল খেয়ে চুপচাপ বসে আছে, তো ভাবলাম ওর সাথে একটু ছবি তুলি। সত্যি বলতে ও কয়েকদিন বাড়িতে ছিল না, সেজন্য একটু মন মেজাজ খারাপ ছিল। তো এই যে স্যার এসে গেছেন, এবার মন মেজাজ বেশ ভালো থাকবে। ওর সাথে আর কি ফাজলামি করে ভালোই দিনটা কাটে। এদিকে মা বাবা খেয়ে নিয়েছে, আঙুর আমার জন্য ছিল, তো আমি খেলাম চুপচাপ বসে বসে। তারপর ভাবলাম যে একটু বারান্দা থেকে ঘুরে আসি, চারপাশটা একটু ছবি তুলছিলাম, এমনি মন চাইছিল। তারপর মা সন্ধ্যা দিয়েছে, ধুনো দিয়েছে বলে চারপাশটা অন্ধকার হয়েছে। রেমু ওদিকে বাবার কোলে, তারপর একটু আমার কাছে শুয়েছিল। তারপর আর কি, আজকের এই যে গ্যাস চলেছে পাশে, বেশ ভালো লাগছিল। এদিকে সন্ধ্যাবেলা সবাই মিলে ঝটপট মুড়িও খেয়ে নিলাম, মা খেতে চাইছিল না, তারপর জোরজার করতে খেয়েছে। রেমু তো শুয়ে আছে, আর আমি কী বলবো, সময় মতো ওষুধও খেয়ে নিয়েছি। ওকে পরে আবার খেতে দিলাম। তারপর আমি চা খেয়েছি খানিকটা পরে, দেখি আমার কাছে এসে বসেছে কিছুক্ষণ মুড়ি খাওয়ার পরে। তারপর আবার দূরের দিকে শুয়ে পড়েছে, আর মা ওর গায়ে জামা চাপিয়ে দিল। মা এদিকে আমাকে ফোন করে বলছিল, কিন্তু মার ফোনে তখন ব্যালেন্স নেই, সেজন্য করতে পারিনি। যাকে আমি ওষুধ খেয়ে নিলাম, তারপর ওকে খাওয়ার জন্য সাদাসাদি করছি, এদিকেও খেতে আসেনি। আর আজকে লুচি হবে, মা সেদিন লুচি বেলছে, ও চুপচাপ বসে বসে মাকে দেখছিল। তারপর আর কি খেতে গেছে, আর আমি এখানে চাঁদের সাথে একটু ছবি তুলছি, মায়ের সাথে একটু তুলে নিলাম দূর থেকে। এদিকে মা বলছিল যে লুচি যে বেলে রেখেছে থালাটা রেখে আসতে। আমি ভাবলাম রেখে আসবো, পরে আগে একটু ছবি তুলি। যাই হোক, বাবার সাথে আজকের কথোপকথন হয়েছে যে কয়েকবার ফোনে, সেটাই দেখিয়ে দিলাম। এদিকে কাল পুজো হবে, তো সেই জন্য বিভিন্ন জিনিসপত্র রাখা হয়েছে। আর মিষ্টিও মা সেখান থেকে নিয়ে লুচি তরকারির সাথে ঠাকুরকে দিল। আমি একটা ছবি তুললাম, মন চাইলো তাই। যাকে আজ ওরা ওদের বাড়ির ওখানেই বারান্দায় বিছানা করেছে। বারান্দা মানে কি, ওই বাইরের মতো যেরকম ছোট আছে অল্প জায়গায়। এদিকে এখানে সাইকেল আর যা রাখার মানে বাইক রেখেছে। বেল পড়েছে, শব্দ শুনতে বাবাকে বললাম, বাবা নিয়ে এলো। মা বাতি করছিল। তারপর আর কি ঝটপট সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম। বাবা সকালে নারকেলও ছাড়িয়ে রেখেছে, আবার এই যে ওষুধ খেতে হবে। দিনরাত শুধু ওষুধেই জীবন আর কি। যাকে খেয়ে তো নিলাম। আর এমন খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গিয়ে ও রান্নাঘরে বসে আছে, ফুলের কুঁড়িগুলো প্রায় ফুটতে যায়। যাই হোক, চলো আজকের মতো ঘুমিয়ে যাই, কালকের অপেক্ষায়। টাটা।